বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করবো ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। তো আমি কিন্তু ভাত অলরেডি রান্না করে নিছি। এবার আমি আলু ভর্তাটা আর পাটা শাকটা চুলায় বসাই দিই। তো প্লিজ আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। আমি কিন্তু আজকে হাত দিয়ে মাখানো আলু ভর্তা করবো। আমার হাতে মাখা আলু ভর্তা আমি কখনো খাইনি। আমি শুনেছিলাম আমার আপুদের কাছে যে হাতে মাখানো আলু ভর্তা নাকি পাটা শাকের সঙ্গে অনেক মজা লাগে। তো আমিও আজকে ট্রাই করবো হাতে মাখানো আলু ভর্তা। তো লেটস গো, শুরু করা যাক। আমি কিন্তু এখানে একটা পেঁয়াজ কুচি করে নিছি। কুচি পেঁয়াজটা দিয়ে দিছি। তো এর মধ্যে এখন তেল দিতে হবে, পরিমাণ মতো তেল দিয়ে এটা মেখে নিব। তারপর দেখি কীরকম হয়েছে এটা খেতে। তো আমি কিন্তু এর মধ্যে তেল দিয়ে দিছি। এবার আমি এটাকে ভালোভাবে চটকাই নিব। তোমরা দেখো কিভাবে আমি ভর্তাটা করছি, অনেক ইজিলি। আমি আসলে ভাবছিলাম হাতে মাখানো ভর্তাটা কীরকম হবে কিনা। তো আসলে এটা হচ্ছে ওই শিলপাটার মধ্যে বা ইয়ার মধ্যে বাটনের মধ্যে বাটানোর মতোই, জাস্ট হাত দিয়ে মেখে নিতে হবে। অবশ্য আমার কাছে এটা ভালোই লাগছে। পরবর্তীতে আমি আরও এগুলো অ্যাপ্লাই করব। তো তোমরা দেখো ভর্তাটা কত সুন্দর দেখাচ্ছে। আমার কিন্তু ভর্তা করা ওকে হয়ে গেছে। আর ভর্তাটা কিন্তু অনেক ঝাল হয়েছে, কারণ মরিচের পরিমাণটা হয়তো আমি বেশি দিয়ে দিয়েছিলাম। বাট খারাপ লাগতেছে না, অনেক মজা লাগতেছে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো। এদিকটাতে আমি শাক বসিয়ে দিয়েছি, তো শাকটা হয়ে যাচ্ছে। আরেকটুখানি হবে, জাস্ট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এটাকে। আর এদিকটায় মনে হয় বৃষ্টি আসবে আজকে, অনেক মেঘ লাগাইছে আকাশে। তো বদরগঞ্জে যারা যারা আছে তারা তো অবশ্যই দেখতেছে যে আজকে মেঘ মানে উঠছে আকাশে, বৃষ্টি হবে। আর আমার ছোট্ট বাগান তো তোমরা দেখতেই পাচ্ছো। এটা হচ্ছে আমার ছোট্ট বাগান। আমার ছোট্ট বাগানে কিন্তু ডালিম ধরছে। তো তোমরা দেখো আমার ছোট্ট বাগানে কত সুন্দরভাবে ডালিম ধরছে। এর আগেও ধরছিল, যেগুলো আমার ছেলে সব ছিঁড়ে ফেলছে, কিন্তু এবার এগুলো আমি আর ছিঁড়তে দিব না। এখানেও ধরছে। এই হচ্ছে আমার ছোট্ট শখের বাগান। বৃষ্টি এসে গেছে। আমি এখানে গাছ দেখতেছিলাম, গাছ দেখতে দেখতে বৃষ্টি এসে গেছে। গরু করে খ্যার মেলতেছে, গরুকে ঢোকাবে। না না না, যার কারণে আমি আর শটটা নিতে পারলাম না। তো এদিকে আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। ততক্ষণে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে আসছে, ওরা গেছিল দোকানে। আর এদিকেও খেলনা নিয়ে আসছে বাবুর জন্য, বাবুও গেছিল ওর সঙ্গে দোকানে। তো আমাদের